হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো বিধবা ভাতা, মানবিক ভাতা এবং তার সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উইডো পেনশন বা বিধবা পেনশন সংক্রান্ত বিষয়ে লাস্ট কয়েকদিন ধরে ভীষণভাবে কিন্তু আমাদের সামনে চলে এসছে একাধিক বক্তব্য। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই তিনটি ভাতা সংক্রান্ত বিষয় এবং অনলাইনে কি এই তিনটি ভাতার আবেদন চলছে, যেটা বিধবা পেনশন, বার্ধক্য পেনশন আর মানবিক ভাতার আবেদন কি অনলাইনে চলছে। অনলাইনে যেটা চলছে সেটা আসলে কি, অনেকে আপনাদেরকে এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, অনেকে আপনাদেরকে কিন্তু বলতে গেলে কনফিউজড করছে। এবং সবচেয়ে বেশি কনফিউজিং ব্যাপার, জনকল্যাণ শিবিরে কালকে বা আজকে অনেক জায়গাতে বার্ধক্য ভাতা সংক্রান্ত বিষয় জিজ্ঞেস করতে গেলে বলা হচ্ছে এখান থেকে হচ্ছে না। আবার অনেক জায়গাতে জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতা সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা ফর্মও দেওয়া হচ্ছে। তো কোন ফর্মটা দেওয়া হচ্ছে সেটা কি করে ফিল আপ করবেন আর এক্স্যাক্ট বর্তমানে কি ঘটছে পুরোটা আপনাদেরকে আমি শেয়ার করব। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং বিধবা ভাতা, বার্ধক্য ভাতার যে রহস্য সেটা এই ভিডিওতে মোটামুটি ফাঁস হয়ে যাবে। তো প্লিজ লাইক করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবার সাথে। তো কারা বার্ধক্য ভাতা, কারা বিধবা ভাতা বা কারা এই মানবিক ভাতাতে এখন আবেদন করবেন, একদম যারা নিউ ক্যান্ডিডেট, নিউ কামার আছেন তারা এখানে আবেদন করবেন। ওকে, জয় বাংলা পোর্টালে যাদের স্ট্যাটাস পেন্ডিং আছে বা যারা অ্যাপ্রুভড আছেন তাদের আবেদন করার কিন্তু কোনো দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে যে জয় বাংলা পোর্টালটা কি। রাজ্যের যে এই ভাতাগুলো বা স্কিমগুলো, পেনশন স্কিমগুলো চলে সেটা থ্রু জয় বাংলা পোর্টালের মাধ্যমে চলে, যেখানে আপনারা শুধু স্ট্যাটাস দেখতে পান। এবং রাজ্যের যে ভাতাগুলো আবেদন হয় সেটা সম্পূর্ণ অফলাইন আবেদন হয়। এরকম জনকল্যাণ শিবির বা আগে দুয়ারে সরকারে হতো, থ্রু পঞ্চায়েত হতো বা বিডিও অফিস, এসডি অফিস বা পৌরসভার থ্রু দিয়ে কিন্তু হতো। এই ভাতা কোনোভাবেই অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় না। ক্লিয়ার হলো? তাহলে আপনাদের প্রশ্ন থাকবে যে অনলাইনে যে ভাতাটা অ্যাপ্লিকেশন সবাই করছে, যে সেন্ট্রালের পোর্টাল থেকে, এনএসপি পোর্টাল থেকে, সেটা তাহলে কি? সেটা আপনাদের বলি, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানবিক ভাতা বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পেনশন স্কিমগুলো রয়েছে, সেটা উইডো স্কিম হতে পারে বা সেটা আপনাদের বার্ধক্য ভাতা হতে পারে, সেটা ইন্দিরা গান্ধী যে পেনশন স্কিম রয়েছে সেই পেনশন স্কিমের মধ্যে পড়ছে। আমি অন স্ক্রিন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, তার সাথে এর কোনো সম্পর্ক নেই। অনেক সাইবার ক্যাফে বলুন বা অনেক চ্যানেল বলুন আপনাদেরকে এই মুহূর্তে কনফিউজ করছে এই ভিডিওগুলো দেখিয়ে বা এই তথ্যগুলো দিয়ে যে এই ভাতা নাকি অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে। অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনাদের সোজা চলে যেতে হবে কোথায় না, জনকল্যাণ শিবিরে। আমি বলছি এরকমভাবে কোনো অনলাইন অ্যাপ্লিকেশান এই ভাতার হয় না, এটা সম্পূর্ণ অফলাইনে হয়, যেটা স্টেট গভর্নমেন্টের আছে। ঠিক আছে, এবং যেটা কি ওয়েস্ট বেঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন ডেভেলপমেন্টের উইংয়ের আন্ডারে কিন্তু আসছে, অর্থাৎ WCD। ক্লিয়ার হলো? তাই এই ভাতা অফলাইনেই অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তার সাথে রয়েছে কাদের আবেদন করতে হবে না। অলরেডি যারা অ্যাপ্লাইড 1000 টাকা করে পেয়েছেন এই মাসে, তাদের অ্যাপ্লাই করতে হবে না। নেক্সট মান্থে যেমনটা গভর্নমেন্টের পক্ষ থেকে বক্তব্য, অটো কনভার্ট হয়ে আপনাদের 2000 টাকা করে ঢুকবে। এই মিথ অনেক জায়গাতে ছড়াচ্ছে যে 2000 টাকা পেতে গেলে নাকি এই আপাতত জনকল্যাণ শিবিরে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, রিঅ্যাপ্লাই করতে হবে। একদমই নয়। এই ভাতাগুলোর জন্য একটা মাত্র অক্টোবর নভেম্বর মাসে আপনাদের কি দিতে হয়, লাইফ সার্টিফিকেট দিতে হয়, দ্যাটস অল। এই ভাতার জন্য নতুন করে আবেদন কিন্তু আপনাদের করতে হবে না। অলরেডি যারা অ্যাপ্লাইড আছেন, টাকা যারা পাচ্ছেন, রানিং আছেন, কাদের অ্যাপ্লাই করতে হবে? যারা একদম নতুন। এবার বলি, জয় বাংলা পোর্টাল একটু এখন বিঘ্নিত অবস্থায় আছে। স্ট্যাটাস চেক করবেন। যাদের 2 বছর বা 3 বছর আগে অ্যাপ্লাই করে রেখেছেন, এখনও টাকা ঢোকেনি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। গভর্নমেন্টের যেমন বক্তব্য, আপাতত বিভিন্ন অফিসার লেভেলের বক্তব্য, যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন 2 বছর বা 3 বছর আগে, নতুন করে তাদের অ্যাপ্লাই করতে হচ্ছে না। জয় বাংলা পোর্টালে স্ট্যাটাস কী আছে সেটা আপনারা দেখবেন। যদি দেখেন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল হয়নি, পেন্ডিং অবস্থাতে রয়েছে, অথবা অ্যাপ্রুভ রয়েছে, টাকা পাননি, তাদের জন্য বলবো নতুন করে অ্যাপ্লিকেশান করবেন না, একটু ওয়েট করে যান। স্ট্যাটাস চেক করবেন, যদি সেটা ফেল্ড দেখায় তাহলেই অ্যাপ্লাই করবেন, তার আগে কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না। ক্লিয়ার হলো বিষয়টা? আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে এটা 3টে ভাতার ক্ষেত্রেই বলছি, জনকল্যাণ শিবিরে জমা হচ্ছে না। অনেক জায়গাতে জনকল্যাণ শিবির বলছে এই কাজ হচ্ছে না। ইয়েস, একদমই ঠিক শুনেছেন। তার কারণ জনকল্যাণ শিবিরের যে স্কিমগুলো আছে তার মধ্যে এই বার্ধক্য ভাতা বা পেনশন স্কিম এগুলো পড়ছে না। কি পড়ছে? জয় জোহার পড়ছে, আর কি পড়ছে? আর পড়ছে যেটা তফসিলি বন্ধু, অর্থাৎ SC STদের জন্য যে ভাতা, এই প্রকারের ভাতা আছে, সেই ভাতার ফর্ম গতকাল থেকে দেওয়া হয়েছে এবং সেটা চলছিল। কিন্তু আজকে থেকে বিভিন্ন জায়গাতে একটা নতুন ফর্ম দেওয়া হচ্ছে, সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম, যেটা বলা হচ্ছে যে এত পরিমাণ হিউজ প্রেশার হয়ে গেছে এই বিডিও অফিসগুলোতে, প্রচুর মানুষ যাচ্ছে, যে জেনারেল আর ওবিসিদের জন্য কেন অ্যাপ্লিকেবল নয়, কেন শুধু SC STদের জন্য অ্যাপ্লিকেবল।
তাই বাই প্রেশার তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং সেখান থেকে একটা নাকি অ্যাপ্রুভাল এসেছে এবং রাতারাতি একটা নতুন ফর্মও জেনারেট হয়ে গেছে। তো সেই ফর্মটা আজকে অনেক জনকল্যাণ শিবিরে অ্যাকসেপ্ট হয়েছে, অনেক জনকল্যাণ শিবিরে বলা হয়েছে যে না এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই, জেনারেল আর ওবিসিদের জন্য হচ্ছে না। তো এটা আপনি আপনার নিকটস্থ যে জনকল্যাণ শিবির আছে সেখানে গিয়ে কথা বলবেন। আর একটা কথা বলি, গুজবে কান দেবেন না। আমি ঠিক যেমন এক্স্যাক্ট কথাগুলো হয়েছে সেগুলোই আপনাদের বললাম, গুজবে কান দেবেন না। অবশ্যই আপনারা ওয়েট করুন। এখন এই 3 দিনের মধ্যে ফিল আপ করতে হবে এমন কোনো কথা নেই। এই 3 দিনের মধ্যে ফিল আপ না করলেও আপনার মহাভারত অশুদ্ধ হবে না। এরপরে বিডিও অফিস, এসডি অফিস এবং পৌরসভা বা পঞ্চায়েত লেভেলেও এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাই এখনই দৌড়ঝাঁপ করে অসুস্থতা ডেকে আনবেন না নিজের, একটু ওয়েট করে যান, ঠিক আছে? আর আপাতত সত্যি কথা বলতে এই জনকল্যাণ স্কিমের মধ্যে এই 3টে পেনশন স্কিম কিন্তু ছিল না। নতুন করে যদি অ্যাড হয়ে থাকে তাহলে তারা ফর্ম নিচ্ছেন, বাট এর ফিউচার কি কেউ বলতে পারছে না। তাই এত তাড়াহুড়ো কিন্তু করবেন না, ওকে? যদি আপনার মনে হয় জমা দেবেন আপনি দিতে পারছেন। তো যে ফর্মটা দেখাবো এই ফর্মটা আপনারা পাবেন জনকল্যাণ শিবির থেকে আপনাদের ডিটেল দেওয়ার পর, এবং তার সাথে আপনাদের যেটা করতে হবে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, ওকে? চিন্তা করার কিন্তু কোনো কারণে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাদেরকে দেওয়া থাকবে সেখানে, সেই ফর্মের ওপরে। এই ফর্মটা বাইরে থেকে ফিল আপ করে আপাতত নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো চলুন এবার আপনাদেরকে অন স্ক্রিন আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন বা এর পিছনে কি কি বিষয় রয়েছে। তাহলে বলে দিলাম অনলাইনে কোনো অ্যাপ্লাই হচ্ছে না, যেটা আপনারা দেখছেন সেটা কেন্দ্র সরকারের, তার সাথে সম্পর্ক নেই। এবং কেন্দ্র সরকারের পেনশন স্কিমে অ্যাপ্লাই করলে 100-র মধ্যে 1 থেকে 2টো অ্যাপ্রুভাল হয়, ওকে? তো তার জন্য সেটা অনেক কঠিন প্রসেস, যেটা এক্স্যাক্ট সেটাই বলে দিলাম। তো আমাদের যে ফর্মটা আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে, এই ফর্মটাই কিন্তু আপাতত ফিল আপ করতে হচ্ছে জনকল্যাণ শিবিরে যারা এটা জমা করবেন তাদের জন্য, ঠিক আছে? তো দেখুন এই যে জায়গা রয়েছে এখানে অ্যাট ফার্স্ট কি বলা হচ্ছে, পেনশন স্কিম যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, ওকে? তো এখানে আপনাদেরকে ক্যাপিটাল লেটারে ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাট ফার্স্ট এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে দিতে হচ্ছে, ঠিক আছে? একটা পাসপোর্ট সাইজের ফটো দেওয়ার পর এইখানে আপনার পার্সোনাল ডিটেল, অ্যাট ফার্স্ট এখানে আপনাদের ফার্স্ট নাম দিতে হচ্ছে। ধরুন আমার নাম সোমনাথ, আমি এখানে ফার্স্ট নাম সোমনাথ দেবো, লাস্ট নেম এইখানে দিয়ে দেবো ঘোষ, ঠিক আছে? এরপর আপনাকে এখানে ফিল আপ করতে হচ্ছে মেল নাকি ফিমেল, হয়ে থাকলে আদার্সে কিন্তু টিক করবেন। এরপর চলে আসছে 1 জানুয়ারি 2026 অনুযায়ী আপনার যদি বৃদ্ধ ভাতা পান, ঠিক আছে, বয়স্ক ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য আপনার এখানে 60 ইয়ার্স বয়স হতে হবে। কিন্তু সেই বয়সটা কত হতে হবে? 1 জানুয়ারি 2026 অনুযায়ী 60 বছর বয়স কিন্তু আপনার হতে হচ্ছে। উইডো পেনশনের জন্য অ্যাপ্লাই করেন বা বিধবা পেনশনের জন্য আপনার বয়স কত সেটা লিখবেন, কিন্তু সেটা এইখানে ডেট অফ বার্থ আপনার দিতে হচ্ছে। আর 1 জানুয়ারি 2026 অনুযায়ী কত বয়স সেটা এই জায়গাটাতে আপনাকে কিন্তু লিখতে হচ্ছে। 60 বছর হতে হবে যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের। এবার নেক্সট চলে আসছে ফাদার্স নেম, আপনার বাবার নাম কি, বাবার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, মায়ের নাম কি সেটা দিচ্ছেন। এবার চলে আসুন কোন কাস্ট। এই এক ফর্মে কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা আপনাদের হবে, এই নতুন ফর্মে আপনাদের পুরো ফর্ম ফিল আপটা হবে। যদি আপনি জেনারেল কাস্ট হয়ে থাকেন জেনারেল দিচ্ছেন, এসসি এসটিদের জন্য যেটা ছিল জয় জোহার বা তফসিলি বন্ধু তাদের জন্য কিন্তু এখানে সেম, এসসি যদি হয়ে থাকেন সেটা, এসটি যদি হয়ে থাকেন সেটা, আর আদার্স ওবিসি অনেকে পাচ্ছিলেন না এই ফর্মে, এটা কিন্তু ওবিসিদের জন্য। নেক্সট রয়েছে আপনি আনম্যারিড নাকি উইডো নাকি ম্যারিড নাকি উইডোয়ার সেটা দিচ্ছেন এইখানটাতে, আর সেপারেটেড হয়ে থাকলে সেটা আপনি দিয়ে দিচ্ছেন। তো টিক এখানে কিন্তু আপনাকে মারতে হচ্ছে, ঠিক আছে? তো এটা গেল। নেক্সট এবার যেটা রয়েছে স্পাউস নেম, আপনার ওয়াইফের নাম কি দিচ্ছেন। যদি আপনি এখানে দেন ম্যারিড সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম দিতে হচ্ছে, তার মিডল নেম বা লাস্ট নেম দিতে হচ্ছে। তারপরে আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছেন, আপনার আধার নাম্বারটা দিচ্ছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। ভোটার আইডি কার্ডের নাম্বার দিচ্ছেন এবং বার্থ সার্টিফিকেট বিলো অফ 18 ইয়ার্স। যারা 18 বছরের নিচে তাদের এখানে কিন্তু কি দিতে হচ্ছে, তাদের এখানে কিন্তু দিতে হচ্ছে 18 ইয়ার্সের নিচে যারা রয়েছেন তাদের এখানে বার্থ সার্টিফিকেট দিতে হচ্ছে। বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেবল না হলেও তারা ডিসেবিলিটি পেনশন, ওকে, অর্থাৎ ফিজিক্যালি যারা চ্যালেঞ্জড আছেন বা ডিসেবল আছেন তাদের জন্য যে মানবিক ভাতা তারা কিন্তু এখানে ফিল আপ করবেন। এইখানে দেবেন যে 18 বছরের নিচে আপনার বয়স, বা এখানে যারা মানবিক ভাতার জন্য অ্যাপ্লাই করছেন তাদেরও কিন্তু টোটাল ডেট অফ বার্থ থেকে শুরু করে এবং কারেন্ট এজ কত সেটাও দিতে হচ্ছে। নেক্সট এবার চলে আসছে কন্ট্যাক্ট ডিটেল, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, আপনার কোন বিধানসভা সেটা এখানে দেবেন। এইখানে বিধানসভা দিচ্ছেন, তারপরে ডিস্ট্রিক্ট কি রয়েছে সেটা দিয়ে দিচ্ছেন, পুলিশ স্টেশন কি আছে সেটা এখানে দিয়ে দিচ্ছেন, ব্লক মিউনিসিপ্যালিটি কি আছে সেটা দিচ্ছেন, জিপি নেম কি আছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নাকি ওয়ার্ড নাম্বার কত দিচ্ছেন, ভিলেজ নাকি টাউনে থাকেন সেটা এইখানটাতে দিয়ে দিচ্ছেন।
হাউস নাম্বার এটা দিয়ে দিচ্ছেন, স্ট্রিট নেম কি আছে সেটা দিয়ে দিচ্ছেন, পোস্ট অফিস নেম কি আছে সেটা দিচ্ছেন এবং পিনকোড এটা কিন্তু আপনি এখানে দিয়ে দিচ্ছেন। সেখানে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর বসবাস করছেন, এইখানে আপনি সেটা দিয়ে দিচ্ছেন। এরপর এই জায়গাটাতে আপনার মোবাইল নাম্বার দিতে হচ্ছে, আর এই জায়গাটাতে আপনার কিন্তু ইমেল আইডি যদি থাকে দিচ্ছেন, নাহলে দেবেন না। ব্যাংক ডিটেল দিচ্ছেন, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড আপনি এখানে দিয়ে দিচ্ছেন। ওকে, আর এই যে পোর্শনটা এটা কিন্তু মানবিক ভাতার জন্য, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিসেবিলিটি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এই পোর্শনটা তাদের জন্য, বয়স্ক ভাতা বা যে বিধবা ভাতা তাদের জন্য এই ফিল্ডটা নয়। এইখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা অ্যাপ্লাই করবে এবং এখানে টিক বক্স মারবে যে কোন 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 ক্যাটেগরি অন্তর্গত তারা রয়েছে। যদি কেউ অর্থোপেডিক্যালি হয় অর্থাৎ হাড়ের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে দেবে টিক মার্ক। ভিজুয়ালি অর্থাৎ যদি কেউ চোখে না দেখতে পায় সেটা এখানে তারা দিয়ে দেবে। যদি কেউ কানে শুনতে না পায়, বলতে না পারে সেটা, মেন্টাল ইলনেস যদি থাকে সেটা। তো এইখানে এটা কিন্তু তাদের জন্য। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সে, এখানে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি তার এই যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সে হয়েছে সেটা কত পার্সেন্টেজ সে এখানে সেটা লিখবে এবং কোন দপ্তর এটা সার্টিফিকেট প্রদান করেছে সেই দপ্তরের নাম এখানে লিখবে। ঠিক আছে? নেম অ্যান্ড ডেজিগনেশন অফ সার্টিফাইং। এবার যেটা রয়েছে এই জায়গাটা কিন্তু প্রত্যেকের জন্য। এটা কিন্তু শুধুমাত্র একজনের জন্য নয়, এটা সবার জন্য। এইখানে টিক বক্সে টিক করতে হবে, আমি আপনাদের একটু বলে দিই। তো মূলত এখানে যেটা রয়েছে প্রত্যেককে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে দিতে হচ্ছে, টিক বক্সে ক্লিক করবেন, এটা সঙ্গে দেবেন ডকুমেন্টস হিসেবে। ডিসেবল যারা অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড মানবিক ভাতার জন্য অ্যাপ্লাই করছেন, ঠিক আছে? মানবিক ভাতার জন্য অ্যাপ্লাই করছেন, এই সার্টিফিকেটটা তাদের জন্য, বাদবাকিরা এখানে কিছু করবেন না। কপি অফ আধার কার্ড, আধার কার্ড যেটা সেটা দিচ্ছেন, দিয়ে টিক করছেন। ভোটার কার্ডের যে কপি সেটা এখানে দিচ্ছেন, দিয়ে টিক করছেন। বার্থ সার্টিফিকেট যদি 18 বছর অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন মানবিক ভাতার জন্য বা ফিজিক্যালি চ্যালেঞ্জড রয়েছেন, এই 18 বছরের নিচে থাকলে তাদের বার্থ সার্টিফিকেট দিতে হচ্ছে, ভোটার কার্ড না হলেও চলবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সেলফ ডিক্লারেশন এটা থাকবে থেকে এখানে আপনাকে কিন্তু দিতে হচ্ছে। এটা আপনি আপনার পৌরসভা বা যে আপনার পঞ্চায়েত অফিস থেকে নিয়ে নিচ্ছেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট, কোন কাস্ট আপনি সেই সার্টিফিকেটটা আপনাকে এর সাথে দিতে হচ্ছে এবং এখানে টিক বক্সে ক্লিক করছেন। পাসবুকের ফার্স্ট পেজের ফটোগ্রাফ আপনাকে দিতে হচ্ছে, তার সাথে টিক বক্স দিয়ে দিচ্ছেন এবং আদার্স যদি আর কোনো সার্টিফিকেট থাকে সেটা দিয়ে দিচ্ছেন। নেক্সট এখানে চলে আসে সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশনটা আপনাদেরকে একটু আমি বুঝিয়ে দিই। তো এইখানটাতে কারা টিক করবেন? নিউ ক্যান্ডিডেটরাই এখানে একমাত্র টিক করবেন। ওল্ড ক্যান্ডিডেটরা যেহেতু আবেদন করছে না তাদের টিক করার দরকার নেই। যদি কোনো ক্যান্ডিডেট কোনো কিছু পেয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন। যদি কেউ সেন্ট্রালের যে স্কিম পেয়ে থাকেন ওল্ড এজ পেনশন সেটা টিক করছেন, এনএসএপি। উইডো পেনশন যদি পেয়ে থাকেন টিক করছেন, নাহলে ফাঁকা রাখবেন। এনএসএপি ডিসেবিলিটি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যদি কেউ পেনশন পেয়ে থাকেন কেন্দ্র সরকারের তাহলে এখানে সে টিক করবেন। আর ওল্ড এজ পেনশন যদি স্টেট বা বিধবা পেনশন বা লোক প্রসার প্রকল্প যদি কেউ পেয়ে থাকেন তাহলে টিক করবেন। কিন্তু যদি আপনি টিক করেন তাহলে তো নতুন পেনশনের জন্য অ্যাপ্লাই বা আপনি কেন করছেন, তাই না? ফিশারম্যান এটা যদি পেয়ে থাকেন অর্থাৎ মৎস্য যারা পান বয়স্ক ভাতা, তারপরে মৎস্যজীবীরা যারা ওল্ড এজ পেনশন পান বা শিল্পী ভাতা এগুলো যারা পাচ্ছেন বা রিটায়ার্ড গভর্নমেন্টের অন্তর্গত যারা পেনশন পাচ্ছেন তাদেরটা এখানে জানতে চাওয়া হয়েছে। তো এগুলো আপনার না থাকলে আপনি একদমই এই জায়গাটা অ্যাভয়েড করে যাবেন, কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। এরপর এইখানটাতে জাস্ট আপনার সিগনেচারটা কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে? এইখানটাতে আপনাকে সিগনেচার করে দিতে হচ্ছে, যেমনটা আমি এখানে মোটামুটি আপনাদের একটু দেখালাম। এখানে ডেটটা দিয়ে দিচ্ছেন। এবার চলে আসছে অ্যাকনলেজমেন্ট। এই অ্যাকনলেজমেন্টটা গভর্নমেন্ট যে রিসিভিং অফিসার তিনি করবেন, এখানে আপনার কিন্তু কিছু লিখতে হবে না। তারপর চলে আসছে অফিস ইউজের জন্য, এখানটা তো আপনাকে কিছু লিখতে হচ্ছে না। তারপর চলে আসছে দেখুন এই যে জায়গাটা চলে আসছে, এখানে আপনাকে লিখতে হচ্ছে আপনার আধার নাম্বারটা দিতে হচ্ছে। এটা বাংলা বা ইংলিশ দুটোতেই আছে। সেলফ ডিক্লারেশন আপনি যদি বাংলাতে লিখতে চান লিখতে পাচ্ছেন, যদি মনে করেন না ইংলিশে লিখবেন সেটাও লিখতে পাচ্ছেন। এইখানটাতে জাস্ট আপনার আধারের কনসেন্ট দিতে হচ্ছে যে নারী শিশু ও বিকাশ সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে আপনি আপনার প্রামাণিকরণের জন্য নাম এবং আঙুলের ছাপ প্রিন্টযুক্ত আধারের বা আইএসএস এর ব্যবহার করার আপনি দিচ্ছেন পারমিশন। দিয়ে এইখানটাতে জাস্ট আপনি আপনার নামটা সিগনেচার করে দিয়ে জমা করে দিয়ে আসবেন। এবার আমি বলি এই ফর্মটা আপনি যে নিয়ে যাবেন সেটা নয়, জনকল্যাণ শিবিরে যাবেন, গেলে এই ফর্মটা পাবেন। এইরকম জায়গাতে একটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আপনার দেওয়া থাকবে, সেই ফর্মটাই আপনি ফিল আপ করবেন। ওকে, তো চলুন এই পর্যন্ত রইল ভিডিওটি। প্লিজ একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।